নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন রিসার্চ বাংলা নিউজ। আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও সাংবিধানিক খবর এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টের ঐতিহাসিক শুনানি, যেখানে কপিল সিব্বল এবং অভিষেক মনু সিংভির যুক্তি আদালত কক্ষে তোলপাড় ফেলে দিয়েছে। প্রশ্ন উঠছে, ভারতের নাগরিকত্ব ঠিক করবে কে? নির্বাচন কমিশন না স্বরাষ্ট্র মন্ত্রক? আর সেই প্রশ্নেই সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ বদলে দিয়েছে পুরো বিতর্কের দিক। বন্ধুরা, আপনারা জানেন এসআইআর স্ট্যাটাস অফ ইন্ডিয়া রেসিডেন্ট নিয়ে হঠাৎ করে ১২টি রাজ্যে ব্যাপকভাবে কাজ শুরু হয়ে গেছে। এই এক মাসের মধ্যে বিহারে ৬৫ লক্ষ মানুষের নাম বাদ, পশ্চিমবঙ্গে ২৮ লক্ষ নাম বাদ যাওয়ার অভিযোগ, উত্তরপ্রদেশে একই ঘটনা, মানবিক ভুল তথ্য, বিভ্রান্তি। এসবের বিরুদ্ধে তামিলনাড়ুর ডিএমকে, কেরালার সিপিআইএম, পশ্চিমবঙ্গের টিএমসি এবং আরও বিভিন্ন আঞ্চলিক দল সুপ্রিম কোর্টে পিটিশন দায়ের করেছে। আজকের শুনানিতে পিটিশনারদের পক্ষে হাজির ছিলেন দুই দুর্ধর্ষ আইনজীবী, কপিল সিব্বল এবং অভিষেক মনু সিংভি। বেঞ্চে ছিলেন চিফ জাস্টিস ডেজিগনেট জাস্টিস সূর্যকান্ত এবং জাস্টিস জয়পাল বাগচি। এসআইআরের মূল উদ্দেশ্য বলা হয়েছে ভোটার তালিকা আপডেট এবং নাগরিকত্ব সম্পর্কিত যাচাই। কিন্তু এখানেই সমস্যা, আইনের কোথাও বলা নেই যে নির্বাচন কমিশন বা তাদের মাঠকর্মী বিএলও নাগরিকত্ব যাচাইয়ের কাজ করতে পারে। আইন অনুযায়ী নাগরিকত্ব নির্ধারণ করবে স্বরাষ্ট্রমন্ত্রক, মানসিক অসুস্থতার বিরল ক্ষেত্রে আদালত। কোনো অবস্থাতেই নাগরিক কে, নাগরিক নয় সেটা বিএলও ঠিক করতে পারে না। কিন্তু এসআইআর বাস্তবে বিএলওদের সেই ক্ষমতাই দিচ্ছে। এই নিয়েই আদালতে বিস্ফোরক বিতর্ক। কপিল সিব্বল আদালতে দাঁড়িয়ে বলেন, বিএলওদের নাগরিকত্ব নির্ধারণের ক্ষমতা দেওয়া হচ্ছে, এটা সম্পূর্ণ বেআইনি। নাগরিকত্ব নির্ধারণের অধিকার শুধু স্বরাষ্ট্র দপ্তরের। তিনি আরও বলেন, মানুষ মানসিকভাবে অসুস্থ হলে নাগরিকত্ব নিয়ে প্রশ্ন আদালত নির্ধারণ করবে, এছাড়া অন্য কেউ নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলতে পারে না। এরপর সিব্বল যুক্তি দেন, বিএলওরা সরকারি কর্মচারী নন, তারা বিভিন্ন স্কুলের টিচার, আশা ওয়ার্কার, জীবিকা বেহেন। কোনো নির্দিষ্ট প্রশিক্ষণ নেই নাগরিকত্ব যাচাইয়ের, কিন্তু তাদের হাতে দেওয়া হয়েছে মানুষের নাম কেটে দেওয়ার ক্ষমতা। তিনি তীব্র কণ্ঠে প্রশ্ন করেন, একজন জীবিকাবিহীন কিভাবে ঠিক করবে কে ভারতের নাগরিক আর কে ভারতের নাগরিক নয়? এই বক্তব্যে পুরো কোর্টরুমে নীরবতা। এরপর তিনি তুলে ধরলেন বিহারের ঘটনা। ১২ জন মৃত ভোটার বলে যাদের নাম কেটে দেওয়া হয়েছিল, সেই ১২ জনকেই সিব্বল জীবন্ত অবস্থায় আদালতে হাজির করেন। কোর্ট হতবাক। সিব্বল আরও জানান, পশ্চিমবঙ্গ, বিহার, তামিলনাড়ু, কেরালা সব জায়গা থেকেই এসেছে। ভুলভাবে নাম কাটা, কাগজপত্র না থাকলেও সন্দেহভাজন তকমা। এসআইআর ফর্ম বিতরণে বিভ্রান্তি, বিএলওদের ওপর চাপ। এক মাসে এত বড় কাজের চাপ। এই প্রশ্নও উঠেছে, যে ভোটার লিস্টের ওপর ভিত্তি করে ২০২৪ সালে সরকার গঠন হল, সেই লিস্টটি যদি ভুলে ভরা হয় তবে দেশের গণতন্ত্রের কি হবে? এই প্রশ্ন আজ দেশ জুড়ে আলোচনার কেন্দ্র। অভিষেক মনু সিংভি বলেন, নির্বাচন কমিশনের কাজ আইন বানানো নয়, তারা শুধু সংসদের তৈরি আইন অনুযায়ী ভোট পরিচালনা করবে। তিনি কোর্টকে স্মরণ করিয়ে দেন, নাগরিকত্ব নির্ধারণ সংসদের কাজ, নির্বাচনী ডেটা যাচাই কমিশনের কাজ, কিন্তু নাগরিকত্ব যাচাই কমিশনের কাজ নয়। তিনি তীব্রভাবে বলেন, বিএলও ঠিক করছে কে নাগরিক, এটা ক্ষমতার অমান্য ব্যবহার। দেশের ভবিষ্যৎ নিয়ে খেলা হচ্ছে। মনু সিংভি আরও বলেন, এসআইআরের মধ্যে রয়েছে বিশাল প্রসিডিউরাল ইররেগুলারিটি। এক মাসে কয়েক কোটি মানুষের ডকুমেন্ট যাচাই সম্ভব নয়। এই তাড়াহুড়োর কারণে মৃত ভোটারকে জীবিত, জীবিত ভোটারকে মৃত, ৬৫ লক্ষ ভুলবাদ এগুলো ঘটছে। তিনি দাবি করেন, এসআইআরের উদ্দেশ্য যদি স্বচ্ছতা হয় তাহলে এত তাড়াহুড়ো কেন? রাজনৈতিক উদ্দেশ্য ছাড়া এর ব্যাখ্যা নেই। জাস্টিস সূর্যকান্ত পুরনো পর্যবেক্ষণ স্মরণ করিয়ে দেন, নাগরিকত্ব নির্ধারণ করা নির্বাচন কমিশনের কাজ নয়,
তাদের কাজ শুধু ভোটার তালিকা নিয়ে। আজও তিনি স্পষ্ট মন্তব্য করেন, বিএলওদের অতিরিক্ত ক্ষমতা দেওয়া নিয়ে আদালত উদ্বিগ্ন। এসআইআরের পুরো কার্যপ্রণালী আদালতে ব্যাখ্যা দিতে হবে। নির্বাচন কমিশনের নিউট্রালিটি বড় প্রশ্নের মুখে। তিনি অভিষেক মানসিংভিকে জিজ্ঞেস করেন, আপনারা কি দাবি করছেন যে এসআইআর স্থগিত করা হোক? উত্তরে মানসিংভি বলেন, হ্যাঁ, কারণ এই প্রক্রিয়া গণতন্ত্রের ভিত্তি নাড়িয়ে দিচ্ছে। আদালত জানায়, পুরো এসআইআর পদ্ধতি আপাতত জুডিশিয়াল স্ক্রুটিনির মধ্যে যাবে। এটি একটি বড় সিদ্ধান্ত। এখন প্রশ্ন, এত তাড়াহুড়ো কেন? বিরোধীরা বলছে, বিজেপি নির্বাচনী সুবিধা নিতে চাইছে, কমিশন নিরপেক্ষতা হারাচ্ছে, কয়েক কোটি মানুষের ভোটাধিকার ঝুঁকিতে, ভবিষ্যতের নির্বাচনকে প্রভাবিত করার আশঙ্কা। যেসব রাজ্যে বিজেপি দুর্বল সেখানেই সবচেয়ে বেশি নাম কাটা, এই পরিসংখ্যানও প্রশ্ন তুলছে। এমনকি উত্তরপ্রদেশেও, যেখানে ৮০টি লোকসভা কেন্দ্র, সেখানে ১ মাসেই এসআইআর শেষ করতে বলা হয়েছে। এটা কি আদৌ প্রশাসনিকভাবে সম্ভব? বন্ধুরা, আজ আদালতে দাঁড়িয়ে দুজন প্রবীণ আইনজীবী স্পষ্ট বার্তা দিয়েছেন, নাগরিকত্ব নির্ধারণ একটি কনস্টিটিউশনাল বিষয়, এটা বিএলওদের হাতে তুলে দেওয়া যায় না। নির্বাচন কমিশন আইন তৈরি করতে পারে না। এসআইআরের মাধ্যমে গণতন্ত্র বিপদের মুখে। সুপ্রিম কোর্টের চূড়ান্ত রায় এখনও আসেনি, কিন্তু আদালতের প্রশ্নগুলোই বুঝিয়ে দিচ্ছে, এই লড়াই শুধু ভোটার লিস্ট নয়, এটা নাগরিকের অস্তিত্বের লড়াই। এখন প্রশ্ন আপনার কাছে, এসআইআর কি মানুষের ভোটাধিকার কেড়ে নিচ্ছে? নির্বাচন কমিশন কি সত্যিই নিরপেক্ষ? নাগরিকত্ব নির্ধারণের ক্ষমতা কি বিএলওর হাতে থাকা উচিত? জবাব দেবেন আপনারা কমেন্ট বক্সে, এবং আমাদের বিশ্লেষণ ভালো লাগলে রিসার্চ বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।